দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের মধ্যেই নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় আগামী দুদিনে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম হবে শক্তি। এর প্রভাবে টানা 3 দিন দেশের বিভিন্ন জেলায় রেকর্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। সেই সঙ্গে ফেসবুকে দেওয়া ওই পোস্টে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া লঘুচাপটি কিভাবে স্থলভাগ অতিক্রম করতে পারে সে বিষয়েও ধারণা দিয়েছেন তিনি। পোস্টে মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, রোববার ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকার আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে পাওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 27 কিংবা 28 মে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে একটি লঘুচাপ অথবা নিম্নচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পোস্টে তিনি আরও জানিয়েছেন, আগামী 29, 30 ও 31 মে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভাব্য লঘুচাপ বা নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপের প্রভাবে রেকর্ড পরিমাণে বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এই 3 দিনে বাংলাদেশের ও ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের উপরে 500 মিলিমিটারের বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মোস্তফা কামাল পোস্টে আরও জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত কোন বিভাগের উপরে হবে সেটি লঘুচাপ বা নিম্নচাপটি ঠিক উপকূলের কোন স্থানের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ও ঠিক কত ধীরে স্থলভাগের উপর দিয়ে অতিক্রম করবে তার উপর নির্ভর করছে। যদি খুলনা বিভাগের উপর দিয়ে প্রবেশ করে তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে। আর যদি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে প্রবেশ করে তবে চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ভারী বৃষ্টি হতে পারে। উল্লেখ্য, আগামী মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যেটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানিয়েছিলেন আবহাওয়া অধিদপ্তর।